দেখ দেখ, আমার জামাটা রং চঙে, আব্বু ঢাকা থেকে এনেছে। তোর জামাটা অনেক সুন্দর, আমি শুধু দেখতে এসেছি। গ্রামের ছোট্ট এক কোণে থাকে রায়ান, বয়স ৮, মায়ের একমাত্র ভরসা। আর জীবনটা অনেক সহজ, কিন্তু ঈদ আসে অন্যরকম অনুভূতি নিয়ে। ঈদের চাঁদ উঠেছে, চারদিকে আনন্দ, কিন্তু রায়ানের মনে আলো নেই। মা, আমার কি এবার নতুন জামা হবে না? সবাই ঈদের নতুন জামা পেয়েছে, আমি কিছুই পেলাম না। বাবা, তোর আব্বু এবার শহর থেকে ফিরতে পারবে না রে, টাকাও পাঠাতে পারেনি। এই ছেঁড়া শাড়িটায় কত স্মৃতি, আজ সেই স্মৃতিতে হাসি ফোটাবো আমার রায়ানের মুখে। ও বাবু, তোর জন্য আমি কি বানাইছি দেখ, নিজের শাড়ি কেটে বানাইছি, শুধু তোর মুখের হাসির জন্য। এইটা মা, এইটা সবচেয়ে সুন্দর জামা, আমি অনেক খুশি। কি রে, তোর জামাটা তো ইউনিক, কোথা থেকে আনলি? আমার মা বানিয়েছে, নিজের শাড়ি কেটে। এটা আমার মায়ের ভালোবাসা, আমি অনেক খুশি। যে মা সন্তানের মুখে হাসি ফোটাতে চায়, সে নিচের পুরনো কাপড়ও কেটে জামা বানিয়ে ফেলে। ঈদের জামা সব সময় দোকান থেকে আসে না, কিছু জামা তৈরি হয় মায়ের ভালোবাসা, ত্যাগ আর ভালো চিন্তা দিয়ে। যে মা সন্তানের মুখে হাসি ফোটায়, তার জন্য প্রতিটা দিনই ঈদ। ঈদ মানে শুধু নতুন জামা নয়, ঈদ মানে ভালোবাসা, সাদাকা, ত্যাগ। কেউ যখন কারো মুখে হাসি ফোটায়, তখনই ঈদ পূর্ণ হয়। ঈদের আগে ছোট্ট রাজু তার বাবার সাথে বাজারে গেল নতুন জামা কিনতে। বাবার সাথে বাজারে এসে রাজুর চোখ আটকে গেল দোকানের সামনে। দোকানের সামনে ঝোলানো একটি লাল জামা দেখে সে মুগ্ধ। জামাটি তার খুব পছন্দ হয়ে গেল। সে তার বাবাকে বলল, বাবা, আমি এই লাল জামাটি নিতে চাই। ঠিক আছে রাজু, চলো জামাটি দেখি। বাবা জামাটির দাম জিজ্ঞাসা করলেন। দাম শুনে তিনি চিন্তিত হয়ে পড়লেন। জামাটির দাম তাদের বাজেটের চেয়ে অনেক বেশি। বাবা রাজু, এই জামাটি এখন আমরা কিনতে পারবো না, এর দাম অনেক বেশি। রাজুর মুখে হাসি ফুটল না। সে হতাশ হয়ে বাড়ি ফিরে এলো। ঈদের দিন তার বন্ধুরা নতুন জামা পরে খুশি খুশি ঘুরছিল, কিন্তু রাজু তার পুরনো জামা পরেছিল। এমন সময় তার দরজায় কেউ টোকা দিল। রাজুর বাবা দরজা খুলে দেখলেন দোকানদার একটি প্যাকেট হাতে দাঁড়িয়ে আছেন। দোকানদার বললেন, আপনার ছেলেটির জন্য এই লাল জামাটি আমি দেখেছি, সে জামাটি খুব পছন্দ করেছিল। আমি চাই না কেউ ঈদে হতাশ হোক। রাজুর বাবা অবাক হয়ে গেলেন। দোকানদার জামাটি উপহার হিসেবে দিয়ে গেলেন। রাজু জামাটি পেয়ে খুশিতে আটখানা। সে দোকানদারের প্রতি কৃতজ্ঞতা জানালো। ঈদের দিনে রাজুর মনে হলো পৃথিবীতে ভালোবাসা ও ভাগাভাগির মাধ্যমে কত বড় আনন্দ বয়ে আনা যায়। লাল জামা শুধু একটি পোশাকই নয়, তা হলো ভালোবাসার ও দানের প্রতীক। এই গল্পটি শিখিয়ে দেয়
সামান্য ভালোবাসা ও উদারতা কিভাবে একজন হৃদকে অসাধারণ করে তুলতে পারে।